লক্ষ লক্ষ মানুষের বুকে রক্তের উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আপনারা বলেছেন লাল সবুজের পতাকা, আমি বিনীতভাবে বলতে চাই সেটা কিন্তু শুধু লাল সবুজের পতাকা ছিল। সেই পতাকার কেন্দ্রস্থলে ছিল সোনালী বাংলাদেশ। 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে এবং সর্বশেষ 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশের মানুষ একটি কথা বলেছিল, কথাটি কি? আমরা গণতন্ত্র চাই। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আমরা জানি, আমাদের একটি উচ্চ মূল্য দিতে হয়েছিল। একজন বক্তা উল্লেখ করেছেন, তানিয়া রব উল্লেখ করেছেন, লক্ষ লক্ষ মানুষের বুকে রক্তের উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। নারীর সম্মানের উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি। সেই সংগ্রামের সময় আপনারা জানেন এদেশের মানুষ একটি কথা বলেছিল, কথাটি কি? আমরা গণতন্ত্র চাই। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আপনারা দেখেছেন বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে এবং সর্বশেষ 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সমস্ত ইতিহাস একই সূত্রে গাঁথা এবং আমি একথা বললে হয়তো অত্যুক্তি হয়ে যাবে, তারপরেও বলছি যে এই দেশের ইতিহাসে ছাত্র জনতা তারা যে ভূমিকা পালন করেছে সেটা অবিস্মরণীয়। সেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, সেটা বিশ্ব ইতিহাসের অংশ হয়ে থাকবে, সেই বিশ্বাস আমার আছে। তাই আজকে আমাদের নতুন করে এখানে দাঁড়াতে হয়েছে একটি বিশেষ দিনকে সম্মাননা জানানোর জন্য। সেই দিনটি কি? 2রা মার্চ 1971। এখানে আপনারা বক্তব্য দিয়েছেন, সেদিন পতাকা উত্তোলিত হয়েছিল কলা ভবনে। এখানে ইতিহাসে আরেকটি তথ্য আমি উপস্থাপন করব। সেদিন কিন্তু পাকিস্তানের যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদের অধিবেশন হওয়ার কথা এবং ছাত্রদের প্রতিবাদের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের মুখে সেই সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে। এবং সেই দিনটি কিন্তু কাকতালীয় ছিল না। সেদিন জনাব আসম আব্দুর রব তার নেতৃত্বে কলা ভবনে সেই পতাকা উত্তোলন করা হয়েছিল। যে পতাকা আপনারা বলেছেন লাল সবুজের পতাকা, আমি বিনীতভাবে বলতে চাই সেটা কিন্তু শুধু লাল সবুজের পতাকা ছিল। সেই পতাকার কেন্দ্রস্থলে ছিল সোনালী বাংলাদেশ।